বিধাননগর থেকে চলে যাই রাজারহাটে। অনুপ্রবেশকারীরা সেখানে রাজারহাটে থাকছেন। রাজারহাটে অনুপ্রবেশকারীদের বসবাসে বিরক্ত স্থানীয় বাসিন্দারা। খালের পাড়ে গজিয়ে উঠছে একের পর এক বস্তি। বস্তিগুলিতে গিজগিজ করছে বাংলাদেশি। স্থানীয় আদি বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বাড়ছে চুরি ডাকাতি। ভারতীয়দের পাতে ভাগ বসাচ্ছে বাংলাদেশিরা। সব জেনেও চোখ বন্ধ করে রয়েছে প্রশাসন। সরকারের ওপর ক্ষুব্ধ রাজারহাটের স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, খালের পাড়ে একের পর এক বস্তি গজিয়ে উঠছে, গিজগিজ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। স্থানীয়দের খাবারে ভাগ বসাচ্ছে তারা, তাদের ভারতীয়দের পাতে ভাগ বসাচ্ছে বাংলাদেশিরা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাজারহাটের ছবি আমাদের প্রতিনিধি মেঘা তুলে ধরেছেন, দেখুন। নিউটাউন রাজারহাট সংলগ্ন ভাঙর যেখান থেকে শুরু হচ্ছে বলা যেতে পারে, একটি খাল পার রয়েছে। ঠিক খাল পারের একেবারে অপোজিট সাইডেই আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। একাধিক বস্তি রয়েছে যেখানে বাংলাদেশিরা তারা বাইরে থেকে এসে বসবাস করছে, এমন একাধিক অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। আমার সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে খাল পার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার অপোজিটে একাধিক, বিপরীতে একাধিক আমরা দেখছি বস্তি। কোথা থেকে এসেছে, কতদিন ধরে রয়েছে? এরা রয়েছে প্রায় 3 থেকে 4 বছর হবে। এনারা এসছে বসবাস করছে। বসবাস করতে করতে মানে একটা বাঁধ ছিল, ওখানে বাঁধ ছিল, সেই বাঁধটা কি বাইরে বাংলাদেশ, বেশিরভাগই লোক বাংলাদেশি বাইরে থেকে এসছে। এবার এনারা হচ্ছে এখান থেকে খাল পারে, এটা আছে ক্যানেলের জায়গা, ওনারা কিছু টাকা পয়সা দিয়ে কিনে ওই ঘরটা বেঁধে আছে। সব লাইনে এখানে যতগুলো বাড়ি দেখছেন সব মানে বাইরের লোক। আমরা তো এখানে স্থানীয়, আমরা ওখানে মাছ চাষ করি, আমাদের ভেড়ি আছে, আমরা ওখানে প্রত্যেক মানে সপ্তাহতেই যাই, গিয়ে আমরা হচ্ছে ভেড়িটা দেখি। দাদা, আপনারা তো ব্যবসা করেন, স্থানীয় বাসিন্দা, খেটে খান, আপনাদের কোথাও মনে হয় না যে আপনাদের ব্যবসা বা আপনাদের কাজে অসুবিধা হচ্ছে? অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে। কি বলবো, যেটা আমরা 500 টাকায় কাজ করি সেইটা ওরা 200 টাকা 300 টাকায় কাজ করে চলে যাচ্ছে। সেখানে তো আমাদের পেটের ভাত মরে যাচ্ছে না। যেখানে সবজি আমরা 20 টাকা কিনে খাই, সেখানে সবজির দাম আরও বেড়ে 30 টাকা হয়ে যাচ্ছে। এটা তো হওয়া তো উচিত নয়। কিন্তু সরকার কি কিছুই দেখে না? দেখবে কোথা থেকে? সরকার তো অন্ধ, দেখবে কোথা থেকে? তা আশ্রয় তো কারা দিচ্ছে? সরকারই তো দিচ্ছে। জায়গা সরকারের, হ্যাঁ, জায়গা সরকারের, ওনারাই বসাচ্ছে। আমরা কি বসাচ্ছি? আমরা তো বসাচ্ছি না। ওনারাও বাইরে থেকে আসছে, ওনারা দিচ্ছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সব কিছুই করে দিচ্ছে। মানে ওরাই অবৈধভাবে করে দিচ্ছে। অবশ্যই লাথি পড়ছে। কেননা দেখুন না, আমরা স্থানীয় হয়ে আমাদের কোনো আমাদের আবাস জন্য কোনো ঘর বাড়ি কিছু পাচ্ছি না, আর তারা 4 দিন না আস্তে আস্তে তাদের পাকা রাস্তা হয়ে যাচ্ছে। আপনার হচ্ছে লাইন চলে আসছে, মিটার চলে আসছে, তাদের কি করে আসছে? হ্যাঁ, আমরা স্থানীয় হয়ে সেটা আমরা পাই না। এটা হবে কেন? এটা বলুক, সরকার বলুক এটা হবে এটা কেন? মানে শুধু ভোটের জন্য যা খুশি তাই করতে পারছে সরকার? অবশ্যই এটা ভোটের জন্যই হচ্ছে। দিদি যেমন বলেছে যে 2 মাস পরে হোক ভোটটা, তারপর এসআইআর হোক। এসআইআর কেন হচ্ছে পরে, হবে কেন? যাতে ভোটটা তাদের নিয়ে নেয়। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। রাজারহাটে অনুপ্রবেশকারীদের বসবাসে স্থানীয়রা বিরক্ত হয়ে যাচ্ছেন। খালপাড়ে গজে উঠছে একের পর এক বস্তিগুলিতে গিজগিজ করছে বাংলাদেশিরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, কি বলছেন আরো শুনুন। আমাদের তো এখানে সমস্যা হবে না। এরা এসে পুরো আমাদের এই জায়গাগুলো যে এনভায়রনমেন্ট পুরো নষ্ট করে দিচ্ছে, পলিউটেড করে দিচ্ছে। যে মানে গ্রিনারিটা ছিল ওখানে তো ওরা, আর তারপরে আপনি খালপাড়ের ওইদিকে যে সুয়েজ সিস্টেমটা ওটাকে পুরো অকুপাইড করে নিচ্ছে ধীরে ধীরে। এটা আস্তে আস্তে মানে এদের তো প্রচুর পপুলেশন বেড়ে যাচ্ছে, আর একটা জনবসতি বেড়ে যাচ্ছে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আর ওদের পপুলেশন বাড়বে। তারপর আপনার মানে এখানে চুরি ছাঁচড়ামি শুরু হবে, তারপরে হসপিটালাইজেশন, সব কিছুতেই ওভারঅল একটা মানে আমরা তো প্রচণ্ডই বিরক্ত। বলেও তো কোনো লাভ হচ্ছে না। ফ্রম দ্য রুট ইট ইজ কারাপ্টেড না। এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারাই তো মদত দিয়ে এদেরকে বসিয়ে দিচ্ছে, পয়সা নিচ্ছে।
তা নাহলে ওদেরকে এত সাহস আছে যে বাইরে থেকে এসে, হ্যাঁ বেসিক্যালি তারাই যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে নিচতলার লোক বকতো, কারণ তা নাহলে তো তাদের এবং পুলিশও তার সাথে জড়িত, তা নাহলে কী করে তারা আসছে এসে এইভাবে পুরো জায়গাটা অকুপাই করে দিনের পর দিন তারা ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছে, গভর্নমেন্টের সব ফেসিলিটি পাচ্ছে, ভোটার কার্ডও তাদের হয়ে যাচ্ছে, আধার কার্ড, হ্যাঁ গভর্নমেন্ট এলাকা, সেটাই তো বলছি আপনাকে যে এগুলো হয়ে যাচ্ছে, এগুলো তো কোনো সুরা হচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেশনই অনেক অনেক কঠোর হতে হবে, এইসব করলে আস্তে আস্তে অস্তিত্বই নষ্ট হয়ে যাবে আমাদের। নিউ টাউন, বিধাননগর, এবার রাজারহাট। রাজারহালে একের পর এক বস্তি গজিয়ে উঠছে, এমনটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বস্তিগুলিতে গিজগিজ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এলাকায় বাড়ছে চুরি ডাকাতি, ভারতীয়দের পাতে ভাগ বসাচ্ছে বাংলাদেশিরা। রাজারহাটে অনুপ্রবেশকারীদের বসবাসে বিরক্ত স্থানীয়রা, এক দুজন নয়, অন্যান্য আরও স্থানীয় বাসিন্দা কি বলছেন তারা দেখুন। ওপারের ম্যাক্সিমামটাই আপনার হচ্ছে ওপার বাংলার আছে, অ্যাটলিস্ট হচ্ছে 10% হয়তো আমাদের এদিকে আছে, 90% আপনার হচ্ছে ওপার বাংলার আছে। আগে এখানে নর্মালি এখানে চুরি টুরি সেরকম কিছু হতো না, এখন চুরি টোটালি বেড়ে গেছে, চুরি ছিনতাই এগুলো নর্মালি একটু বেড়ে গেছে। পুরোটাই ক্যানালের জায়গা, পুরোটাই সরকারে, সেখানে নর্মালিভাবে বসে আছে, যে কোনো কারণে হোক ওরা বসে আছে। এটা তো সে আছে যে প্রশাসনে আছে, একটা ভোটের একটা তো অঙ্ক থেকেই যায়, এটা তো বলার ব্যাপার নেই যে প্রশাসনে যে সরকারি জায়গাতেই বসবাস, এটা সরকারি ক্যানেলের সম্পত্তির উপরেই বসবাস। তাও সরকার চোখ বন্ধ করে, একদম ডেফিনেটলি, তাও সরকার চোখ বন্ধ করে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।